দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর ভূগোলের বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এই প্রশ্নোত্তরগুলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট, মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়ে থাকে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি দেখো, দোআব কাকে বলে? উত্তর, দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে দোআব বলে। পরের প্রশ্নটি দেখো, নদী সঙ্গম বলতে কি বোঝো? উত্তর, দুটি নদী যেখানে মিলিত হয় সেই স্থানকে বলা হয় নদী সঙ্গম। যেমন গঙ্গা ও যমুনা সঙ্গমস্থল হলো এলাহাবাদ। পরের প্রশ্নটি দেখো, বিনুনি নদী কাকে বলে? উত্তর, নদী খাতে অসংখ্য চড়ার সৃষ্টি হলে নদী অসংখ্য খাতে ভাগ হয়ে এঁকে বেঁকে বিনুনির ন্যায় প্রবাহিত হয়, একেই বিনুনি নদী বলে। পর্বতের পাদদেশে মোহনায় বদ্বীপ থাকলে বিনুনি নদী দেখা যায়। পরের প্রশ্নটি দেখো, নদীর কাজ কি কি? উত্তর, উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর কাজ হলো ক্ষয়, বহন ও সঞ্চয়। এই তিনটি প্রক্রিয়ায় ভূমিরূপের পরিবর্তন হয়। পরের প্রশ্নটি দেখো, নদী কোন কোন পদ্ধতিতে ক্ষয় কাজ করে? উত্তর, নদী প্রধানত চারভাবে ক্ষয় কাজ করে। যেমন জলপ্রবাহ ক্ষয়, অবঘর্ষ, ঘর্ষণ ক্ষয়, দ্রবণ ক্ষয়। পরের প্রশ্নটি দেখো, নদী কোন কোন প্রক্রিয়ায় বহন করে? উত্তর, নদী প্রধানত 4 রকম প্রক্রিয়ায় বহন করে। যেমন দ্রবণ প্রক্রিয়া, ভাসমান প্রক্রিয়া, লম্ফদান প্রক্রিয়া, আকর্ষণ প্রক্রিয়া। পরের প্রশ্নটি দেখো, কিউসেক ও কিউমেক কি? উত্তর, কোনো নদীতে একটি নির্দিষ্ট স্থান দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘনফুট জল প্রবাহিত হয় তা হলো কিউসেক। আর কিউমেক হলো নদীর একটি নির্দিষ্ট স্থান দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘনমিটার জল প্রবাহিত হয় তাকে বলে কিউমেক। পরের প্রশ্নটি দেখো, নদীর গতি কটি ও কী কী? উত্তর, নদীর 3টি গতি, যথা উচ্চগতি, মধ্যগতি ও নিম্নগতি। পরের প্রশ্নটি দেখো, আদর্শ নদী বলতে কি বোঝো ও উদাহরণ দাও? উত্তর, উৎস থেকে মোহনা পর্যন্ত অংশে যে নদীর 3টি গতি প্রবাহই সুস্পষ্ট থাকে তাকে বলে আদর্শ নদী। যেমন গঙ্গা হলো একটি আদর্শ নদী। পরের প্রশ্নটি দেখো, গঙ্গা নদীর উচ্চগতি, মধ্যগতি ও নিম্নগতির সীমানা নির্ধারণ করো। উত্তর, গঙ্গার উচ্চগতি হলো গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে হরিদ্বার পর্যন্ত 230 কিমি। মধ্যগতি হলো হরিদ্বার থেকে ধুলিয়ান পর্যন্ত এবং ধুলিয়ান থেকে বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত হলো গঙ্গার বদ্বীপ প্রবাহ। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো। পরের প্রশ্নটি দেখো, উচ্চগতিতে পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় অধিক কেন? উত্তর, উচ্চগতি বা পার্বত্য প্রবাহে নদীর ঢাল অনেক বেশি থাকে, ফলে নদী প্রবল বেগে প্রবাহিত হয়। এই অংশে অবস্থিত ছোট বড় প্রস্তরখণ্ড নদীর সঙ্গে বাহিত হওয়ার সময় অবঘর্ষ প্রক্রিয়ায় নিচের দিকে ক্ষয় করে।
ফলে উচ্চগতিতে নদীর পার্শ্বক্ষয় অপেক্ষায় নিম্নক্ষয় অনেক বেশি হয়। পরের প্রশ্নটি দেখো, গিরিখাত কাকে বলে? উত্তর, বৃষ্টিবহুল অতি উচ্চ পার্বত্য অঞ্চলে নদীর নিম্নক্ষয়ের মাত্রা অত্যন্ত বেশি হওয়ায় নদী উপত্যকা সংকীর্ণ ও অতি গভীর হয়। এই ধরনের অতি গভীর ও সংকীর্ণ নদী উপত্যকাকেই গিরিখাত বলে। পরের প্রশ্ন দেখো, গিরিখাত অত্যন্ত সুগভীর হয় কেন? উত্তর, উচ্চ পর্বতের খাড়া ঢাল বেয়ে নদী যখন তীব্র গতিবেগে নিচে নেমে আসে তখন তার গতিবেগ অনেক বেশি থাকে। নদীর তীব্র জলস্রোত ও জলস্রোতের সঙ্গে বাহিত প্রস্তরখণ্ডের আঘাতে নদীর নিম্নক্ষয় বেশি হয়। এই কারণে গিরিখাত অত্যন্ত সুগভীর হয়। নবীন ভঙ্গিল পর্বত উচ্চ বলেই এখানে গিরিখাত সৃষ্টি হয়। পরের প্রশ্নটি দেখো, ক্যানিয়ন কাকে বলে? উত্তর, শুষ্ক অঞ্চলে নদী উচ্চ গতিতে শুধুমাত্র নিম্নক্ষয়ের মাধ্যমে আই আকৃতির গিরিখাত সৃষ্টি করলে তাকে ক্যানিয়ন বলে। পরের প্রশ্নটি দেখো, নদী কাকে বলে? উত্তর, নদী হলো এক স্বাভাবিক জলধারা যা উচ্চভূমি থেকে তুষার গলা জল বা বৃষ্টির জলে পুষ্ট হয়ে বা প্রস্রবণ থেকে উৎপন্ন হয়ে ভূমির ঢাল অনুসারে ভূপৃষ্ঠের নির্দিষ্ট খাত দিয়ে প্রবাহিত হয়ে সাগর হ্রদ এসে মিলিত হয়, যেমন গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র ইত্যাদি। পরের প্রশ্নটি দেখো, জলচক্র কাকে বলে? উত্তর, বাষ্পীভবন, ঘনীভবন, অধঃক্ষেপণ, পৃষ্ঠপ্রবাহ প্রভৃতি প্রক্রিয়ার মাধ্যমে বায়ুমণ্ডল ও স্থলভাগের মধ্যে স্বাভাবিকভাবে জলের বিরামহীন চক্রাকার পরিবর্তন হলো জলচক্র। পরের প্রশ্ন দেখো, জলচক্রের প্রধান প্রক্রিয়াগুলি কি কি? উত্তর, জলচক্রের প্রধান প্রক্রিয়াগুলি হলো বাষ্পীভবন, ঘনীভবন, অধঃক্ষেপণ, পৃষ্ঠপ্রবাহ, অনুস্রবণ ইত্যাদি। শেষ প্রশ্নটি দেখো, নদীর জলের উৎসগুলি কি কি বা নদীর জল কোথায় থেকে আসে? উত্তর, বৃষ্টি ও শিলাবৃষ্টির জল, তুষার, বরফ ও হিমবাহ গলা জল, প্রস্রবণ দিয়ে বেরিয়ে আসা ভৌম জল ইত্যাদি হলো নদীর জলের উৎস। আজকের আলোচনা এই পর্যন্ত। আজকের ভিডিওতে যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করলাম সেগুলি ভালো করে তৈরি করে নাও, যাতে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, মাধ্যমিক টেস্ট ও ফাইনাল পরীক্ষায় খুব সহজেই প্রশ্ন কমন পাও। আমি তোমাদের জন্য আরও অনেক ক্লাস নিয়ে আসছি, ইতিহাস, ভূগোল এবং বাংলা, সেগুলো তোমরা ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো, যার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ।